ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম কাকু হচ্ছে পুকুরে জাল ফেলছে। কি জানি কতক্ষণ থেকে পুকুরে জাল ফেলছে। তো শুনেছি সকালবেলা উঠে নাকি যদি মাছের মুখ দেখা হয় তাহলে নাকি দিনটা শুভ যায়। জানি না কথাটা সত্যি নাকি মিথ্যা। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি মাছ দেখলাম, তারপরে দেখো তোমাদেরকেও দেখালাম। আমার তো দিনটা মোটামুটি খারাপ যায়নি, ভালোই গেছে। তোমাদের দিনটা কেমন গেল আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাবে। ঘুম থেকে উঠে সবার প্রথম যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে মেয়েকে টাইম মতো রেডি করা। আমার বাড়িতে কিন্তু কেউ নেই বলতে শাশুড়ি মা কালকে বিকেলে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি গেছে, আর কবে আসবে জানি না। তো বাড়িতে রয়েছে শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই, মেয়ে, আমি, 4 জন মাত্র ঘরে রয়েছি। আর বাবা আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। মেয়ে আর আমি একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে দিয়েছি, তারপরে ও ব্রাশ করছে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ও স্কুলে গেল। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে বসলাম এই যে মাছ ভাগ করতে। আর আজকে দেখো সব ছোট ছোট মাছ পড়েছে, এগুলো সব হচ্ছে বাটা মাছ। আর পাশে রয়েছে মৌরলা মাছ, যেটা এখন খুশি ভাগ করছে। আর আমি হচ্ছে বাটা মাছগুলো ভাগ করছি, যেহেতু আমাদের 4টা ভাগ করতে হয়। তোমরা তো জানো এগুলো সব আমাদের ভাগের মাছ, হিসাব করে দেখে শুনে আমাদের ভাগ করতে হয়। ওই জন্য দেখো আমি এদিকে বাটা মাছগুলো ভাগ করছি, আর ওদিকে হচ্ছে মৌরলা মাছগুলো খুশি ভাগ করছে। আর ছোট মাছ বলেই আমরা নিজেরাই ভাগ করে নিচ্ছি, বড় মাছ হলে তো আমি হাতেই দিতাম না, কারণ মাছগুলো সমান করে আমি কাটতে পারি না। তাই বড় মাছ ভাগের বেলা আমি আসি না। আজকে কিন্তু জালে তেমন একটা মাছ ওঠেনি, খুব অল্প করে মাছ পড়েছে। এই জন্য দেখো আমাদের ভাগে আজকে এই কটাই মাছ পেয়েছি, আর তাও আমাদের তো একার। আর ওদের ভাগে এক একটা ভাগ 2 ভাগ, এক একটা ভাগ 3 ভাগ করে, ওরা তো সামান্য করে পেয়েছে। আর আমাদের ঘরে এটাই পেয়েছি, তবে যা পেয়েছে আমাদের আজকে সবার হয়ে যাবে। ঘরে তো মাত্র 3 জন রয়েছে, আমার মেয়ের কথা বাদ দাও, আমার মেয়ে তো ছোট মাছ খায় না, আর আমিও মাছ তেমন একটা খেতে ভালোবাসি না। যেটুকু মাছ হয়েছে এবেলা মোটামুটি হয়ে যাবে। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন আসলাম এই যে মাছ ভাজা করব বলে। কারণ কি বলতো, গতকাল রাতে না ভাত করেছিলাম, দুপুরবেলা তো নেমন্তন্ন রয়েছে, ঠিকঠাক করে খাইনি। তো ওই কারণেই হচ্ছে রাত্রিবেলা ভাত করেছিলাম, এই 3 জনেই ভাত খেয়েছি। তো ভাত না সামান্য বেড়ে গেছে, তো ওই ভাতটা এখন ওই মাছ ভাজা দিয়ে হচ্ছে ওই পান্তা ভাতটা খাবো। আর মেয়ে হচ্ছে একদমই মুড়ি খেতে ভালোবাসে না, একটু লেট করে মাছ ভাজাটা করছি, কারণ মাছ ভাজা করে উঠবো আর মেয়েও ঠিক সেই সময় আসবে। আর আজকে যেহেতু শনিবার না, তাড়াতাড়ি করে মেয়ে আজকে স্কুল থেকে ঘর চলে আসবে। এমনিতে আসতে ওর 11:30 বেজে যায়, আজকে 10টা 10:30টার মধ্যে চলে আসবে। আর আজকে আমার এত খিদে পেয়ে গেছে, ব্রাশ করেছি, ব্রাশ করার পর যে কিছু খাবো, মানে বাড়িতে তেমন কিছুই ছিল না। তো হাতে করে একটুখানি মুড়ি নিয়ে খেয়েছিলাম, কিন্তু তাতেও হচ্ছে না। তো মেয়ে স্কুল থেকে আসলো, আসার পর বলছে কি, মা আমার ব্যাগে হচ্ছে একটা জিরে বিস্কুট আছে, তুমি কি খাবে? তো বিস্কুটটা বার করে দেখি না, যে 6টা বিস্কুট থাকে, 6টার মধ্যে হচ্ছে 3টে পুরো গুঁড়ো হয়ে গেছে আর 3টে ভালো রয়েছে। ওই জন্য দেখো বিস্কুটের প্যাকেটটা কোলে নিয়েছি, এক একটা খাচ্ছি আর হচ্ছে মাছ ভাজছি। কারণ আর একদম খিদে আমি সহ্য করতে পারছি না, এত খিদে পেয়েছে। ওই মানে বিস্কুটটা খেয়ে একটুখানি জল খাবো, তারপরে মাছ ভাজা করে হচ্ছে আমরা মা মেয়ে দুজনে মিলে হচ্ছে পান্তা ভাত খাবো। ওই জন্যই মাছটা ভাজতে বসেছি। আর আজকে যেহেতু সামান্য অল্প কয়েকটা মাছ না, ওই জন্য ভাবছি কি বলো তো, সব কটা মাছ একদম এখানেই ভেজে নেব। আর দুপুরবেলা যখন রান্না করতে যাবো তাহলে আর মাছ ভাজতে আর দেরি হবে না, এখানে গ্যাসে করে মাছ ভাজাটা করে নেবো। একদমই সব মাছগুলো দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। কেন বলো তো, একসঙ্গে সব কটা মাছ দেবো বলে বেশি করে তেল দিয়েছি, আর সেই তেলের উপরে সব কটা মাছ দিয়ে দিয়েছি। আর মাছ দেওয়ার আগে না 2টো লঙ্কা ভেজে নিয়েছি, ওই যে মাছ মাখা খাবো ওই কারণেই 2টো লঙ্কা ভেজে নিয়েছি। মাছটা কিন্তু দেখো আমার ভাজা হয়ে এসছে, আর সামান্য একটু বাকি আছে, তাহলেই মাছ ভাজাটা হয়ে যাবে। ওদিকে মেয়ে খাওয়ার জন্য বায়না করছে। আর আজকে অনেক দিন পরে হচ্ছে আমার বাড়ির কাছে তো খিচুড়ি স্কুল আছে জানো, ওখান থেকে হচ্ছে দিদিমণি ওকে একটুখানি খিচুড়ি খেতে দিয়েছে, জানি না কেন। আর মেয়ে তো যা 3 বছরের হয়েছে সেই দিন থেকে পুরো খাওয়ার বন্ধ করে দিয়েছিল, কারণ হচ্ছে আমার মেয়ে যেহেতু কেজি স্কুল যায়, ওই কারণে ওই স্কুলে যেত না বলে ওকে খাওয়ার দিত না। তো আজকে দিদিমণি হচ্ছে ডেকে মেয়েকে খিচুড়ি দিল, তো এখন মেয়ে ওটাই খাচ্ছে। আর আমার মেয়ে না এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, কারণ এটা হচ্ছে একমাত্র সেই খিচুড়ি যেটাতে না আছে লঙ্কা, না আছে কোনো কিছু। এটা বাচ্চার জন্য মানে খুব ভালো, বাচ্চা মানুষ খুব ভালো খেতে পারে। আর আমার মেয়ে হচ্ছে দেখতে বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত একটুও কোনো সবজি খায় না, আর এক ফোঁটা ঝাল খায় না, এক ফোঁটা এখনও পর্যন্ত সেই সেদ্ধ তরকারি খায়। তো যাই হোক, মা মেয়ে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে পুজো টুজো করে সোজা কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে জানো তো, রান্না করতে বসে গেছি, আর কোনো জোগাড়পাতি কিচ্ছু করিনি।
ওই জন্য ভাতের হাঁড়ি চালটা ধুয়ে এনে ভাতের হাঁড়িটা আগে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজিগুলো একে একে করে কেটে নিচ্ছি। সবজি ঝুড়িতে তো এক গাদা সবজি রয়েছে, কোনোটা পচে যাচ্ছে, কোনোটা শুকিয়ে যাচ্ছে। এই যে পটলগুলো এত টাকা দিয়ে পটল নিয়ে এসছে, মানে এবছরের মতো প্রথম পটল হচ্ছে আজকেই মানে রান্না করব। তার মধ্যে দেখো একটা পটল পেকে পুরো মানে পচে গেছে। ওটা দেখে আমার এত পরিমাণ আফসোস হচ্ছিল কি বলবো। একদিন বাবাকে বলছিলাম কি, বাবা পটল তো বাজারে নতুন এসছে, একদিন পটল নিয়ে আসো। তখন আমার শাশুড়ি মা বলছিল এখন পটল 100 টাকা করে কেজি, এখন খেতে হবে না। তো আমার কথাটা বলার পর দেখছি পরের হাটে বাবা পটল নিয়ে এসছে। আর সেই যে শিবরাত্রি করেছিলাম 2 দিন হচ্ছে ওই 3 দিন পর পর নিরামিষ করার জন্য হচ্ছে কি আমার শাশুড়ি মা কিছুই সবজি রান্না করেনি। কাঁঠালটা তো পুরো পাকিয়ে দিয়েছে আর পটলগুলোও পচিয়ে দিয়েছে। কি রান্না করেছিল কি জানি, দিয়ে দুজন মিলে খাচ্ছিল, আমি তো দেখিও নি। আর এবছর তোমাদের দাদা ভাই আমি দুজন একসঙ্গে শিবরাত্রি করছিলাম বলে মানে কি করছে না করছে রান্নার দিকে আমি দেখছিলামই না। আর আমাদের দেখা দেখি আমার মেয়েও তাই, আমরা যাই খাচ্ছি ও তাই খাচ্ছে, ও আমাদের সঙ্গে শিবরাত্রি করছে, ও আর মানে শাশুড়ি মাদের সঙ্গে খাওয়ার খায়নি। তো যাই হোক সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে মাছগুলো সব কটা ভেজে নিয়েছিলাম, এই জন্য আজকে আর রান্না করতে বেশি সময় লাগবে না। আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি, মানে মশলাও বেটে নিয়েছি আর সবজিও কেটে নিয়েছি। রান্না করতে আজকে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যতটা সময় উনুন ধরতে লাগে ততটুকু সময়। সবজিগুলো ধুয়ে নিয়ে এসে এখন দেখো সুন্দর করে সবজিগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, তেলে ভাজতে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। ওই কারণে পটল, আলু, তারপরে কাঁচকলা এগুলোতে সব নুন হলুদ মাখিয়ে এক সাইডে করে রেখে দিচ্ছি। আর মাছ যেহেতু আগে থেকে ভাজা রয়েছে, মাছের গায়ে একটা আলু দিয়েছি, আর ওই আলু দিয়ে মাছ দিয়ে একটুখানি ঝাল ঝাল করে চচ্চড়ি করব। কারণ এখানে তো মৌরলা মাছ রয়েছে আর বাটা মাছগুলোও তো অনেক ছোট ছোট, ওই জন্য ভাবছি সব কটা মাছ একসঙ্গে মিলে মিশিয়ে একদম রান্নাটা করব। আর মাছ যেহেতু আগে থেকে ভাজা রয়েছে তাই মাছের তরকারিটা কিন্তু সবার প্রথম করব, তারপরে হচ্ছে কাঁচকলার ভাজা করব, আর সবার শেষে হচ্ছে পটল আলুর তরকারি করব। আর জানো তো আজকেও মা আসলো না, কি জানি কবে আসবে, বলে গেছিলো যেদিন যাবে তার পরের দিন বিকেলে না হলে দুপুরবেলা চলে আসবে, মানে সকালে চলে আসবে। কিন্তু সকালও হয়ে গেল, বিকেলও হয়ে গেল, তারপর দিন হয়ে গেল, এখনো পর্যন্ত মা আসেনি। আর আমার ফোনে ব্যালেন্স নেই বলে আমি তো মাকে কল করতেই পারছি না, তাই আমি জানিও না কবে আসবে কি করবে। আর শ্বশুরমশাইকে জিজ্ঞেস করতে বললো, শ্বশুরমশাইও জানে না। আর কদিন আমাদের দোকান নিয়ে এত ব্যস্ততা চলছে, মানে সেই রাত 11টা 12টার সময় বাড়ি আসছে বাবা আর তোমাদের দাদাভাই দুজনে, আর দুপুরবেলাও সেই সেম একদম 2টো 2:30টা করে বাড়ি আসছে। কদিন ধরে শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না, সেই যে বারবত করেছিলাম না সেই দিন থেকেই, মানে যখনই যা খাচ্ছি সকালে হোক দুপুরে হোক বা যখনই হোক না, যাই খাচ্ছি না কেন খাওয়ার পর হচ্ছে ভীষণ পরিমাণে পেটে লাগছে, আর খাওয়ার একদমই হজম হচ্ছে না, যার কারণ হচ্ছে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে, শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। জানি না কেন আমার এমনটা হচ্ছে, এই রকম তো কখনো হয় না। তো ওই কারণে ইচ্ছে করছে না কোনো কাজ করতে, কিন্তু বাধ্যগত বাড়িতে কেউ নেই বলে তাই করতে হচ্ছে। 1 ঘন্টা যে শুয়ে বসে বিশ্রাম করব তার কিন্তু বিন্দুমাত্র উপায় নেই, কারণ আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার পুরো সংসারটা বসে যাবে। তো যাই হোক দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের ঝালটাও রান্না করে ফেললাম। রান্না বান্না করে কিন্তু ঘরে চলে আসলাম, আর মেয়েরও খিদে পেয়ে গেছে, মেয়েকে খেতে দেবো এখন। তোমাদের দাদা আর বাবা হচ্ছে দোকান থেকে আসেনি, এখন 2টো বাজে, বুঝতে পারছি না এখনও কেন আসেনি। 1:30টার সময় তো চলে আসে, আজকে এত দেরি করছে কেন বুঝতে পারছি না। তো আজকে আবার শনিবার, মেয়ের নাচের ক্লাস রয়েছে, ওকে খাইয়ে দিয়ে পাশে নিয়ে একটু ঘুমোতে হবে, নাহলে আমি যদি ওকে না নিয়ে ঘুমোই না ঘুমোবে না, সারা দুপুর রোদে রোদে টই টই করে ঘুরে বেড়াবে। তার উপর আজকে নাচের ক্লাস তো রয়েইছে, ওই জন্য ওকে আগে এখন খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে ঘুম করাবো। আর বাবা আর তোমাদের দাদা যখন আসবে তখন হচ্ছে আমি খাবো। আর আজকে দেখতে দেখতে অনেক কিছুই রান্না বান্না করেছি, তবে এখন দেখাচ্ছি না, যখন মেয়ের জন্য খাবার বাড়বো তখন তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না বান্না করলাম। তো যাই হোক চলো এখন আগে রান্না করে খেতে বসে গেছে। আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তখন বলছিলাম। তো এই যে দেখো লাউ হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম ভাতে, পটলের ঝোল, কলা ভাজা, মাছ আলু দিয়ে চচ্চড়ি। ছোট মাছ, এই যে ছোট মাছ ও কিছুতেই কোনো সবজি খেতে চায় না, আমি ওকে জোর করে দিয়েছি। আর এই জন্য থালাটাকে এত সুন্দর করে সাজিয়েছি, কারণ বাচ্চাটা কী বলতো একটু বেশি দেখলে খেতে খোঁজে, তো ওই জন্য ওকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি যাতে করে সব কিছুই খায়। খাবি তো, সব কিছু খাবি, খেতে শক্তি হবে। আর এটা পেশাতে বাবার জন্য আর মেয়ের জন্য দেয়া, এটা মাখানো হয়নি, এটা মাখাবো। আমি খাবারটা স্টার্ট করলাম।
দুপুরের খাবার খেয়ে সেই যে ঘুমিয়েছিলাম, পুরো 1-1.5 ঘন্টার পর ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে সোজা একদম নাচের ক্লাসে। আর আজকে একদম দেরি করে এসেছি, কারণ গতবার এসে অনেকক্ষণ বসতে হয়েছিল, আজকে একদম টাইম মতোই এসেছি। এখন তো সন্ধ্যে 7টা মতো বাজে। মেয়েকে নাচ শিখিয়ে নিয়ে এসে ঘরে সন্ধ্যে দেখালাম, তারপরে ঘরের কাজকর্ম গুছিয়ে আমরা সবাই মিলে এখন বসেছি মুড়ি মাখা করতে। জানি না আজকে কি হলো, ইচ্ছে হলো সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা করে খাই, তাই এখন আমরা 5-6 জন মিলে মুড়ি মাখা করছি। প্রত্যেকের বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে আর যার বাড়িতে যা যা ছিল সমস্ত কিছু নিয়ে এখন মুড়ি মাখাটা করতে বসেছি। আর এখানে ডিম আর আলু ভাজাটাকে ভীষণভাবে মিস করছিলাম। আসলে আগে থেকে তো কোনো প্ল্যান করা ছিল না, হুট করেই প্ল্যানটা হয়েছে, তো ওই জন্য হাতের কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই মুড়ি মাখা করছি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।